अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन हुदल लिन्नासि व बय्यिनातिम मिनल हुदा वल फ़ुरक़ान फ़मन शहिदा मिनकुमुश शहरा फ़लियसुम व मन कान मरीज़न औ अला सफ़रिन फ़इद्दतुम मिन अय्यामिन उख़र। सम्मानित এই রমজান মাসের রোজাদার ভাতৃমণ্ডলী যারা আমাদের ইসলামিক কালচার সেন্টার দাম্মামের ইফতার ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন, আশা করি আপনারা এখানে আগে ভাগে এসেছেন কিছু দিনের কথা শোনার জন্য। সুতরাং আপনারা আপোষে কথাবার্তা না বলে আমার কথাগুলি শোনার চেষ্টা করবেন, যাতে আপনাদের কিছু জ্ঞান অর্জন হবে, বিশেষ করে রোজা রমজান সম্পর্কে। যেহেতু রোজা রাখছেন, এই সময় রোজা রাখা ফরজ, সুতরাং সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজের তৌফিক দান করেন আর মজলিসের আদব কায়দা রক্ষা করার তৌফিক দান করেন, এই মজলিসে বসে নেকি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আজকে दूसरा रमज़ान 1446 हिजरी मोताबिक 2 मार्च 2025 এই দ্বিতীয় দিনে রমজান বা রমজানের সিয়াম বা অন্য সিয়াম রোজার মাসাইলের গুরুত্বপূর্ণ একটি মাসলা দিয়ে শুরু করব, যেই মাসআলা জানা প্রত্যেকের জন্য জরুরি। সেটি হচ্ছে রোজা ভঙ্গের কারণ। এই বিষয়ে প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে রোজা সিয়াম অন্য ইবাদত বন্দেগীর মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত রমজান মাসের রোজা। সুতরাং অন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেমন আপনারা জানেন যে কিছু কিছু কাজ আছে, যেই কাজগুলি সে ইবাদতের বিপরীত, সে ইবাদত পরিপন্থী, সেগুলি যদি আপনি সেই এবাদতে করেন তাহলে এবাদত নষ্ট হয়ে যাবে, আর না হলে দুর্বল হয়ে যাবে। যেমন ধরুন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ফরজ পড়েন আর সুন্নত নফল পড়েন। নামাজের অবস্থায় যদি এমন কিছু কাজ করেন যেই কাজগুলিতে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়। কিছু কিছু কাজ আছে নামাজ অবস্থায় সেগুলি করলে নামাজ নষ্ট হবে না, কিন্তু নামাজ দুর্বল হয়ে যাবে, আপনার নামাজ দুর্বল হয়ে যাবে, সেই নামাজ আপনার কাজে আসবে না। নামাজের আপনি হয়তো 10% নেকি পাবেন না, 10% নেকি পাবেন না, আপনি 100-তে 10ও পেলেন না আপনি। এমনও মুসল্লি আছে কিন্তু তার নামাজ কবুল হয়নি বা নষ্ট হয়ে গেছে বলা যাবে না, দুর্বল হয়ে গেছে। ঠিক ওই রকমই হজ উমরায় যাচ্ছেন আপনারা, সৌদি আরব এসেছেন, মাশাআল্লাহ অনেকে হজ করেছেন, অনেকে করবেন, আর ওমরা তো যাচ্ছেন। ওমরা হজ এইসব ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কিছু এমন কাজ আছে ওমরা হজ পরিপন্থী, যে যাতে ওমরা বা হজ নষ্ট হয়ে যাবে, আপনার হজই হবে না, ওমরাই হবে না। আর কিছু কিছু কাজ আছে যেগুলি করলে ওমরা বা হজ দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, নেকি আপনি পাবেন না, সামান্য নেকি হয়তো পাবেন, ঘাটতি হইতে হইতে নেকি কমতি হইতে হইতে একবারে জিরোতে চলে আসবে। ঠিক তেমনি রোজার বিষয়টি, রোজা অবস্থায় কিছু কিছু কাজ আছে যেই কাজগুলি মানুষ যদি করে, যেগুলি রোজা পরিপন্থী বিষয়, রোজার উল্টো বিষয়, তাহলে রোজা দুর্বল হয়ে যাবে, রোজা দুর্বল হবে, কিন্তু রোজা বাতিল হবে না, নষ্ট হবে না। আর কিছু কিছু কাজ আছে যেই কাজগুলি করলে রোজা একেবারে নষ্ট হয়ে যাবে, রোজা না রাখা সমান। আপনি রোজা রাখেননি, আপনি রোজা রেখেও সারাদিন
পানাহার থেকে বিরত থেকেও আপনার রোজা হয়নি এমন হয়ে যাবে। তো আমরা প্রথম আলোচনা করব এমন বিষয়গুলি সম্পর্কে যেগুলিতে রোজা নষ্ট হয়ে যায়, রোজা একেবারে নষ্ট হয়ে যায়, কারণ এগুলি জানা ফরজ, এগুলি জানা ফরজ। এক নম্বর বিষয়, যেটি রোজা অবস্থায় যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি বড় কাবিরা গুনাহ করল এবং তার রোজাকে নষ্ট করল, তার রোজাকে নষ্ট করল। তা হচ্ছে রোজা অবস্থায় রমজানের রোজার দিনে স্বামী স্ত্রী সহবাস করা। কেউ যদি স্বামী স্ত্রী মিলন করে, স্বামী স্ত্রী মিলন সূর্য ডুবে যাওয়ার পরে আপনি সারা রাত করেন, কোনো অসুবিধা নেই, আপনার জন্য হালাল, আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহ হালাল করেছেন, আপনি বিয়ে করেছেন। জেনা ব্যভিচার সবসময় হারাম, রোজার দিনেও হারাম, রাতেও হারাম, 11 মাস বাকি 11 মাসেও হারাম, কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছে জেনার ধারে কাছেও যেও না, কখনো যাওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্ক এটিকে বৈধ করেছেন এই বিবাহ বন্ধনের মাধ্যমে, কিন্তু সেটাও রোজা অবস্থায় চলবে না। রোজা অবস্থায় যৌনাচার চলবে না, সহবাস করা চলবে না, এবং সহবাসের প্রাথমিক পর্যায়ে যেসব আচার আচরণগুলি রয়েছে সেগুলিও চলবে না। তাহলে এই বিষয়টি আমাদেরকে প্রথম জানতে হবে, যারা বিবাহিত মানুষ, বিবাহিত মানুষ রোজা অবস্থায় রোজার দিনে সহবাস করা হারাম, কাবিরা গুনাহ। বরং একজন মানুষ পানাহার করে যদি রোজা ছাড়ে, পানি খেয়ে নিয়েছে রোজা অবস্থায়, রোজা ছাড়ে, সেও কাবিরা গুনাহ করলো। আর একজন সহবাস করে সে রোজা নষ্ট করলো, সেও কাবিরা গুনাহ করলো। কিন্তু যেই ব্যক্তি সহবাস করে রোজা নষ্ট করলো সেই ব্যক্তি বেশি বড় কাবিরা গুনাহ করলো, অপরাধী, সে চরম অপরাধী। এই জন্য তাকে 3টি কাজ করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। গুনাহমুক্ত পাপমুক্ত হইলে 3টি কাজ করতে হবে। একটি হচ্ছে রোজার কাফফারা, সবচাইতে কঠিন কাফফারা, কাফফারা দিতে হবে। একটি রোজা নষ্ট করলে 60টি রোজা রাখতে হবে। কি করতে হবে? 60টি রোজা রাখতে হবে। যতক্ষণ সুস্থ আছে, যতক্ষণ পারবে। এটা করলে হবে না যে 60টি রোজা রান্না রেখে আমি 60টি মিসকিনকে খাওয়াই দেবো, চলবে না। আপনি যখন ফরজ রমজানের রোজা রাখতে সক্ষম, তাহলে 60টি রোজা কাফফারা আদায় করতে সক্ষম, 60টি রোজা রাখতে সক্ষম। জি হ্যাঁ, আর তাও অবিরাম রেখে যেতে হবে, মানে এক টানা রাখতে হবে, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে রাখলে হবে না যে সপ্তাহে 2টা 3টা করে রাখলাম 11 মাস, তাও চলবে না। সিয়াম ও শাহরাইন মুতাতাবিআইন, একেবারে এক নাগারে রোজা রেখে, অবিরাম রোজা রেখে যেতে হবে, কোনো বিরতি দেওয়া চলবে না। একমাত্র মাঝখানে অসুস্থ হলে, যে দিনটা অসুস্থ, বেশি অসুস্থ হয়ে গেছেন, ওই দিন রোজা ছাড়তে পারবেন, তারপর আবার কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে কাফফারা, সহবাস করে কেউ রোজা নষ্ট করে। 2 নম্বর হচ্ছে কাজা। একটি রোজা নষ্ট করেছেন, একদিন রোজা অবস্থায় সহবাস করেছেন, সেই রোজার বদল একটি রোজা, তাহলে 60টি কাফফারা, আর একটি হচ্ছে কাজা, 61টি রোজা রাখতে একটি রোজার বদল। 3 নম্বর যে কাজটি করতে হবে, যে বড় কাবিরা গুনাহ করেছেন, সুতরাং আপনাকে খালিস অন্তর থেকে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। শয়তান আপনাকে বিভ্রান্ত করেছে, শয়তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সঙ্গী বানিয়েছে। শয়তানের সঙ্গ পরিত্যাগ করতে হলে আল্লাহর দিকে তওবা করে খালিস অন্তর ফিরে আসতে হবে। আর তওবার শর্ত হচ্ছে 3টি, যদি আল্লাহর হক হয়। আর রোজা হচ্ছে আল্লাহর হক, মানুষের হক নয়। রোজা কার হক? আল্লাহর হক। কারো ধার কর্জা আছে, পাবে আপনার কাছে পয়সা, তাহলে সেটা মানুষের হক। হ্যাঁ, কারো উপরে জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। হ্যাঁ, কারো আপনি গীবত করেছেন, দোষ চর্চা করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। কাউকে আপনি মারধর করেছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন। কাউকে খুন করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, প্লাস আল্লাহর হক নষ্ট করেছেন। কিন্তু রোজা, যদি রোজা অবস্থায় কেউ সহবাস করে, সে আল্লাহর হক নষ্ট করেছে, তাহলে এখান থেকে তওবা করে ফিরে আসতে হলে কি করতে হবে? তওবার 3টি শর্ত রয়েছে। কেউ আছে আল্লাহর বান্দা আমাদেরই সামনে যে
হাজারের বেশি লোক আছে, কেউ বলতে পারবে তওবার শর্ত কয়টি এবং কি কি? হ্যাঁ, আছে কেউ? তার মানে মাশাআল্লাহ আপনার সব ফেরেশতা চরিত্রের মানুষ, ভুল হয় না। আর সুতরাং তওবা করা লাগেও না। সুতরাং তওবা যখন লাগেও না, দরকার হয় না তওবার, তাহলে তওবার শর্ত জানারও দরকার হয় না, তাই না? কথা ঠিক না? হ্যাঁ, আমাদের ইসলামিক সেন্টারে যে নিয়মিত যেসব ছাত্রগুলি আসে ওগুলো গেল কোথায়? হ্যাঁ, ওরা বলবে তওবার শর্ত কয়টি? দাঁড়িয়ে 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 বলতে হবে। 3টি। শোনেন ভালো করে, কান খুলে। এতগুলি মানুষ তওবার শর্ত জানেন না, অথচ ডেইলি গুনাহ করছেন। কখনো নামাজ ছাড়ার গুনাহ, কখনো আপনার নামাজের টাইম পার করে দেওয়ার গুনাহ, দিলেন সূর্য উঠিয়ে ফজর পড়ছেন, সূর্য ওঠার পরে কাবিরা গুনাহ। আর কখনো মিথ্যা কথা বলার গুনাহ, কখনো মানুষের বদনাম করার গুনাহ, আর কখনো মানুষের হক নষ্ট করার গুনাহ, কখনো বাপ মায়ের হক নষ্ট করার গুনাহ, কখনো স্ত্রীর উপরে জুলম অত্যাচার করার গুনাহ, ইত্যাদি ইত্যাদি গুনাহ আর শেষ নাই। কখনো আপনি নোংরা ছবি দেখার গুনাহ। তো তওবা করতে হবে না? সব ফেরেশতা মাশাআল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের সব আত্মীয় স্বজন সব। জি, হ্যাঁ, কি করতে হবে? দ্রুত তওবা, অনুতপ্ত হয়। হ্যাঁ, অনুতপ্ত মানে লজ্জিত হইতে হবে যে আমি একজন মুসলিম আর আমার দ্বারা অপরাধ হয়েছে, আমি সত্যি লজ্জিত। যে হ্যাঁ হ্যাঁ না, ঠিকভাবে হয় না। প্রথম হচ্ছে গুনাহটাকে স্টপ, বন্ধ করা, এটা আগে বলতে হবে। অনুতপ্ত কখন হবে? আগে বন্ধ করতে, গুনাহটাকে কি করতে হবে? স্টপ। এই নয় যে একদিন এইরকম কাজ হয়ে গেছে আবার হইতে আছে, দ্বিতীয় আর একদিন করে নিল, এক সপ্তাহ পরে আর একবার এই কাজ করে নিল। একদিন নামাজ ছাড়লো, আর একদিন নামাজ ছাড়ছে, আর একদিন মিথ্যা কথা বলে আবার মিথ্যা কথা বলতে আছে, একদিন গীবত করলো আবার গীবত করতে আছে, একদিন বাপ মাকে কষ্ট দিলেও স্ত্রী কষ্ট দিতে আবার মারতে আছে, স্ত্রীকে কষ্ট দিতে আছে। না না না, তাহলে তওবা করেনি। গুনাহ কি করতে হবে? স্টপ, বন্ধ করতে হবে, থেমে যেতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে যে অনুতপ্ত, লজ্জিত হইতে হবে। 3 নম্বর, আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে অন্তর থেকে যে আমি প্রতিজ্ঞা করছি, দৃঢ় সংকল্পবদ্ধ যে আমার দ্বারা আর আগামী জীবনে কখনোই গুনাহ হবে না, জীবনেই কাজ হবে না। তাহলে যা রমজান মাসে কেউ যদি দিনে সহবাস করে থাকে, তাহলে বললাম কি করতে হবে? 3টি কাজ করতে হবে। কাফারা 60 রোজা, কাজা 1 রোজার বদলে 1 রোজা, 2 দিন যদি করে থাকে 2 রোজা। আচ্ছা, স্বামী স্ত্রী 2 জনের সম্মতিতে হয়ে থাকে তো 2 জনকেই কাফারা দিতে হবে, 2 জনকেই কাজা করতে হবে, 2 জনের রোজা নষ্ট, আর 2 জনকেই তওবা করতে হবে। কিন্তু যদি স্ত্রীর ওপর জবরদস্তি করা হয়, সে প্রতিহত করার চেষ্টা করবে, সে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, সে দূরে সরাবার চেষ্টা করবে, হ্যাঁ, নিজেকে রক্ষা করার চেষ্টা করবে এই কাবিরা গুনাহ থেকে। তারপরে যদি নিরুপায় হয়, ধর্ষণের মতো জবরদস্তি হয়েছে, তাহলে তখন স্ত্রীর গুনাহ নেই, তার রোজাও নষ্ট হবে না, তাকে কাফারাও দিতে হবে না, তাকে কাজাও করতে হবে না। হ্যাঁ, যদি সে পানাহার আর না করে, অন্য কোনো ভঙ্গকারী কাজ না করে। জি, আশা করি মাসলাটি জেনে নেবেন, কারণ অনেকেই দুর্বল ইমানের, অধিকাংশ দুর্বল ইমানের মুসলিম আজকাল রোজা অবস্থায় দেশে গেছেন রমজান মাসের ছুটিতে, প্রবাস থেকে 2 বছর পরে বিবি সাহেবার সাথে, নতুন বিবির সাথে দেখা হয়েছে, আর কি সামলা সামলি। হ্যাঁ, খবরদার, বড় কাবিরা গুনাহ, চুরি করা, ডাকাতি করা, খুন করা, জেনা করা, আর শরীর গোস্ত খাওয়া, কুকুরের গোস্ত খাওয়ার মতো কাবিরা গুনাহ হচ্ছে রমজান মাসে সহবাস করে রোজা নষ্ট করা। ভালো করে শুনে রাখেন। কাফারা বললাম, কাজা বললাম, আর কি বললাম? তওবা বললাম, আর তওবার 3টি শর্ত বললাম। গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এবং আমল করবেন, সতর্ক সাবধান থাকবেন। আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরা বাকারা আয়াত নম্বর 187-তে আল্লাহ ইরশাদ করছেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমজান মাসের যে রোজার রাতগুলি রয়েছে, রমজান মাসের রাতগুলিতে যৌনাচারকে হালাল করা হয়েছে। রমজান মাসের রাত্রে মানে সূর্য ডুবা মাগরিব থেকে শুরু করে ফজরের আজান হওয়া পর্যন্ত
স্বামী স্ত্রী সহবাস মিলন হালাল করা হয়েছে আল্লাহ বলছেন। তার মানে যখন রাত্রে হালাল করা হয়েছে তাহলে দিনে হালাল নয়, হারাম। জি, তো এটি হচ্ছে দলিল। রোজা ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে স্বামী স্ত্রী সহবাস রোজা অবস্থায়। 2 নম্বর রোজা ভঙ্গের কারণ হচ্ছে বীর্যপাত করা ইচ্ছা করে। ইচ্ছা করে বীর্যপাত করা। ইচ্ছা করে বীর্যপাত করা কেন বললাম? কারণ অনিচ্ছাকৃত যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না। যুবক মানুষ অথবা যেই বয়সেরই মানুষ প্রবাসী, স্বপ্ন দোষ হয়েছে, রোজার দিনে শুয়েছিলেন ফজর পড়ে দিনের বেলা অথবা জোহর আসর মাঝখানে অথবা যে কোনো সময় রোজা অবস্থায়, আর স্বপ্ন দোষ হয়েছে, রোজা নষ্ট হবে নাকি? কে বলবে রোজা নষ্ট হবে? না, রোজা নষ্ট হবে না। এই মাসলাও অনেকে জানে না, এই মাসলাও জানে না। আমার জীবনে এমন এক সময় একটা অনুষ্ঠানে মাহফিলে গিয়েছি, আর সেই গ্রামে এক মোল্লা পর্যন্ত জানে না, মক্তবের মৌলভী সাহেব। বসে যান, মোল্লা মক্তবে কায়দা পড়ায়, আম্মা পাড়া পড়ায়, কোরআন পড়ায়, সেও জানে না যে স্বপ্ন দোষে রোজা নষ্ট হয় না। গ্রামের কয়েকজন যুবকের এরকম স্বপ্ন দোষ হয়েছে। ওরা এসে বলেছে মক্তবের মৌলভী সাহেব হুজুর মোল্লাজিকে যে আমাদের তো স্বপ্ন দোষ হয়েছে, তো আমরা রোজা অবস্থায় কি করব? বলছে তোমাদের রোজা নষ্ট, তোমাদের রোজা নষ্ট। মার খাওয়া কাজ করেছে মোল্লা। আল্লাহ বলছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ আমাদেরকে ধরিও না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি। তো মানুষ ঘুমের অবস্থায় স্বপ্ন দোষ হয়েছে, ও নিজে ইচ্ছা করে করেছে? ইচ্ছা করে করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ অনিচ্ছাকৃত কোনো কাজ হয়ে যায়, অনিচ্ছাকৃত কোনো অন্যায় কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, আপনি ঘুমিয়ে আছেন আর কুফরি কথা বেরিয়ে গেছে, স্বপ্নে কুফরি কথা বেরিয়ে গেছে, আল্লাহ ধরবেন নাকি? ইল্লা মান উকরিহা, ধরবেন না আল্লাহ রাব্বুল আলামিন। জবরদস্তি করা হলে ধরবেন না, ভুলে গেলে ধরবেন না, ভুল করলে ধরবেন না, জানা শোনা আছে তারপরে আপনি এই কাজ করছেন, তখন আল্লাহ ধরবেন। তো স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হয় না। রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে আপনার কোনো এখতিয়ার নেই। অসুস্থ মানুষ, একটু অসুস্থ, শারীরিক দুর্বলতা আছে, আর রোজা অবস্থায় এমনিতে আপনি মানে যৌন চাহিদা নিজেকে উত্তেজিত করেননি, আর বসে থাকতে থাকতে অসুস্থতার কারণে বীর্যপাত হয়ে গেল, রোজা নষ্ট হবে না। রোজা নষ্ট হবে না কারণ ইচ্ছা করে আপনি করেননি। কিন্তু ইচ্ছাকৃত বীর্যপাত হচ্ছে হস্তমৈথুন। হস্তমৈথুন এক শ্রেণীর কিছু নিম্ন শ্রেণীর মানুষ আছে, নোংরা চরিত্রের মানুষ আছে, তারা যখন বিয়ে করতে পারেন না অথবা বিয়ে করেন না, পায়ে দাঁড়াইতে পারে না সেই জন্য নাকি, অথবা স্ত্রীকে সাথে রাখতে পারে না প্রবাস জীবনের কারণে, তখন হস্তমৈথুনের বদ অভ্যাস, নোংরামি অভ্যাস আছে, যা দিয়ে তার ইসলামকেও নষ্ট করে, গুনাহগারও হয়, আর শরীর স্বাস্থ্যও নষ্ট করে, যৌন ক্ষমতাকেও নষ্ট করে, আর স্ত্রীর কাছে গিয়ে একসময় অপারগ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, আর যার ফলে স্ত্রী তখন পাপে পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। স্ত্রী যখন হক আদায় করতে পারে না তখন সেই স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তাহলে সেই গুনাহতে তাকে সামিল হইতে হবে এই বদ চরিত্রের কারণে, যে হস্তমৈথুন করার কারণে তুমি তোমার স্ত্রীর হক আদায় করতে পারছো না, বিয়ে করে বসে আছো। তো এই হস্তমৈথুন অথবা এই ধরনের ইচ্ছে করে কেউ যদি এইরকমই কেউ রোজা অবস্থায় ব্লু ফিল্ম দেখছে, নোংরা ছবি দেখছে, আর উন্মুক্ত মহিলার দিকে তাকাচ্ছে, আর তারপরে সুন্দরী মহিলাকে দেখে আর সামলাইতে পারলো না, বীর্যপাত হয়ে গেল, তাহলে ইচ্ছা করে করলো সে। কেন তুমি মহিলার দিকে তাকা, কেন মহিলার ছবির দিকে তাকাতে গেলে, কেন তুমি পর্নোগ্রাফি দেখতে গেলে, যার ফলে তোমার বীর্যপাত হয়েছে। সুতরাং এইরকমই কেউ স্ত্রীর সাথে রোজা অবস্থায় লম্বা টানে আমোদ ফুর্তির গল্প চলছে, এমন আমোদ ফুর্তির গল্পে মেতেছেন যে এইদিকে পালপিটিশন শুরু হয়ে গেছে আর বীর্যপাত হয়ে গেল, তাহলে রোজা আপনি নষ্ট করলেন। কেন এত বেশি ডিপলি স্ত্রীর সাথে আপনি রোজা অবস্থায় কথা বললেন? আপনি হালকা ভদ্রভাবে কথা বলেন, স্বাভাবিক কথা, যেমন কেমন আছো, ভালো আছো, এইসব কথাবার্তাতে আপনি নিজেকে সীমিত রাখেন। যৌন সম্পর্কীয় কথা বেশি স্বামী স্ত্রীতে টেলিফোনে হইলেও বীর্যপাত হয়ে যেতে পারে, সেটা আপনার দোষে হয়েছে, সুতরাং রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে দ্বিতীয় রোজা নষ্টের কারণ হচ্ছে
ইচ্ছাকৃত বীর্যপাত করা, সেটা হস্তমৈথুনে হোক আর বেশি প্রেম আলাপের মাধ্যমে হোক, অথবা আপনার যৌন চাহিদার কথা বারবার করে নিজেকে উত্তেজিত করে হোক, অথবা নোংরা কোনো ছায়া ছবি দেখে হোক, যেইভাবে ইচ্ছাকৃত যদি কেউ বীর্যপাত করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, সে গুনাহগার। তবে তাকে কাফারা লাগবে না, সহবাসের চাইতে একটু কম, এটাও কাবিরা গুনাহ, যেমন রোজা নষ্ট করলেন, কিন্তু কাফারা একমাত্র সহবাসের ক্ষেত্রে লাগবে। এই ক্ষেত্রে কাজা লাগবে, একটি রোজার বদল একটি রোজা, আর তওবা করতে হবে যে আল্লাহ তুমি মাফ করো, আমি আর এই রকমটা করব না। আর তওবার যে 3টি শর্ত আছে তা বললাম। 3 নম্বর বিষয় যাতে রোজা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে পানাহার করা। রোজা অবস্থায় যদি কিছু খান অথবা পান করেন, এমন কিছু হইতে হবে যেটা খাবারের কাজ করে, খাবার অথবা পানীয়। পানাহার ছাড়া অন্য কোনো কিছু হইলে রোজা নষ্ট হবে না। সুতরাং যাদের অ্যাজমার সমস্যা রয়েছে, হ্যাঁ, শ্বাসকষ্ট রয়েছে, ইনহেলার নিয়ে থাকেন, এই ইনহেলার খাবারেরও কাজ করে না, পানিরও কাজ করে, শুধু ইনহেলার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইরকমই কানে যদি ড্রপ নেন তাহলে সেটা কোনো খাবারও না, পানীয় না, আর আপনার পাকস্থলিতে যাচ্ছে না, সুতরাং তাতেও রোজা নষ্ট হবে না। চোখে যদি ড্রপ নেন রোজা অবস্থায়, সেটাও পাকস্থলিতে যায় না, খাবার বা পানির কাজ করে, সুতরাং তাতেও রোজা নষ্ট হবে না। কিন্তু মুখ দিয়ে যদি ড্রপ নেয় কেউ, মুখে ড্রপ নেয় তো সরাসরি যাবে, সুতরাং তাতে রোজা নষ্ট হয়ে যাবে। এইরকমই নাকে যদি দেয় সেটা বেশি, আর সেটা অনুভব করছে যে আমার পাকস্থলিতে চলে গেল, আমার গলায় তিতা তিতা ভাব মনে হচ্ছে, আর ভিতরে চলে, তাহলে তাতে রোজা নষ্ট হবে। এই জন্য ওলামারা বলেছেন নাক দিয়ে নেবেন না আর মুখ দিয়ে নেবেন না। এই এতটুকু জায়গাতে 4টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র আছে? 4টি ছিদ্র আছে। একটা হচ্ছে মুখগহ্বর, মুখ, আর একটা হচ্ছে নাক। এই দুটোতে নেবেন না। এই দুটোতে যদি নেন তো রোজা নষ্ট হয়ে যাবে, যদি ড্রপ নেন বা কিছু নেন। আর দুটো ছিদ্র হচ্ছে, একটা চোখের ছিদ্র আর একটা হচ্ছে কানের ছিদ্র। এই দুটোতে যদি ড্রপ নেন তাতে রোজা নষ্ট হবে না, সহজভাবে মনে রাখতে পারেন। জি, কারণ আমাদের দেশে অনেক ভুল শিক্ষা আছে। অনেকে বলে চোখে সুরমা দিলেই রোজা নষ্ট। ড্রপ তো দূরের কথা, সুরমা দিলেও রোজা নষ্ট ছোটকালে আমরা শুনেছিলাম। হ্যাঁ, না না, কিচ্ছু হবে না। চোখে সুরমা দেন, ড্রপ দেন, আপনি অয়েন্টমেন্ট মলম দেন, তাতে রোজা নষ্ট হবে না। কানে আপনি ড্রপ দেন, তাতে রোজা নষ্ট হবে না। তাহলে পানাহার করলে রোজা নষ্ট হবে। আল্লাহ বলছেন রাত্রে খাওয়ার কথা, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিমুস সিয়ামা ইলা লাইল। সূরা বাকারা আয়াত 187-তে রোজা ভঙ্গের কারণগুলির দিকে ইঙ্গিত করে আর একটি রোজা ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পানাহার করা। আল্লাহ বলছেন যে দেখো তোমরা রাত্রে পানাহার করো, ওয়াকুলু ওয়াশরাবু, সূর্য ডুবে গেল ইফতার করো, আর তারপরে সারা রাত যখন ইচ্ছা তখন খেতে পারো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হয়েছে, মানে পূর্ব আকাশ চওড়াভাবে ফর্সা না হয়েছে, এটার নাম হচ্ছে শুভ সাদেক হওয়া। পূর্ব আকাশ যখন চওড়াভাবে ফর্সা হতে লাগে খোলা ময়দানে, আর আকাশ যদি পরিষ্কার থাকে সেটা দেখা যায়, গ্রামে গঞ্জে বোঝা যায়, যেখানে বিদ্যুৎ লাইটিং নেই ইত্যাদি। শহরে সেটা বোঝা যায় না। শহরে আমরা টাইম টেবিল ফলো করছি যে আজকে কত, এই আপনার ফজরের আজানের টাইম হচ্ছে এত, ফজরের আজানের যেমনই টাইম হয়ে গেছে আপনি পানাহার থেকে বিরক্ত হয়ে যাবেন। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। কালো রেখা আর সাদা রেখার মাঝে যতক্ষণ পর্যন্ত পার্থক্য না হয়, অর্থাৎ রাতের অন্ধকার আর ভোরের শুভ্রতার মাঝে পার্থক্য যতক্ষণ না হয়ে যায়, মানে শুভ সাদেক না হয়ে যায়, মিনাল ফজরে, ভোরের ফজরের। সুম্মা আতিমুস সিয়ামা ইলা লাইল, তারপরে এই শুভ সাদেক থেকে শুরু করে রাত আসা পর্যন্ত তোমরা রোজা সম্পন্ন করো, পানাহার থেকে বিরত থাকো। তাহলে সারাদিন শুভ সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত পানাহার করা হারাম। যদি কেউ পানাহার করে রোজা নষ্ট করে তাহলে কাজা করতে হবে, কাফারা লাগবে না, আর তওবা করতে হবে আল্লাহর কাছে, যেহেতু কাবিরা গুনাহ করেছে। 4 নম্বর রোজা ভঙ্গের কারণ হচ্ছে পানাহার করলো না, কিন্তু এমন কিছু করলো বা এমন কিছু নিল যেটা পানাহারের কাজ করে। অর্থাৎ শরীরে আপনি মুখ দিয়ে পানাহার করলেন না,
কিন্তু আপনি স্যালাইন দিয়ে পানীয় আপনি নিলেন, গ্লুকোজ নিলেন, আপনি খাবারের কাজ হচ্ছে, ফুডের কাজ করছে, তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। সাধারণ ইঞ্জেকশনের রোজা নষ্ট হবে না, কারণ সেটা পানিরও কাজ করে না আর খাবারও কাজ করে না, সেটা মেডিসিন। কিন্তু যখন স্যালাইন নেবেন, স্যালাইনের রোজা নষ্ট হয়ে যাবে। স্যালাইন নিলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। এইরকমই যে কোনো কিছু যদি কেউ নাক দিয়ে হয়তো খেতে পারেন না, পানি পান করতে পারেন, তখন নাক দিয়ে তাকে দেওয়া হচ্ছে, তাতেও রোজা নষ্ট হয়ে যাবে। এক কথায় যেগুলো পানাহারের কাজ করে সেগুলিতে রোজা নষ্ট হবে। 5 নম্বর রোজা নষ্টের কারণ হচ্ছে ইচ্ছাকৃত বমি করা। তাহলে শুধু বমিতে রোজা নষ্ট হয় না, এটা ভুল কথা, আমাদের দেশীয় ফতোয়া কিন্তু বমি হইলেই রোজা নষ্ট, না না। বমি যদি অনিচ্ছাকৃত, ভিতরটা আপনার খারাপ, হ্যাঁ, পেটে যেন একটু ডিস্টার্ব, মাথাটা একটু ঘুরে উঠলো, চক্কর দিয়ে উঠলো, আর বমি হয়ে গেল, বেশি হোক আর কম হোক, তাতে রোজা নষ্ট হবে না। যদি বমি ডায়রিয়ার মতো হয়ে যায় আর তাতে অনেক বেশি অসুস্থ হয়ে যান, তাহলে রোজা ছাড়তে পারবেন, আপনার অনুমতি আছে, অসুস্থ হওয়ার কারণে পরে কাজা করতে হবে। কিন্তু বমি হওয়াতে রোজা নষ্ট হয় না যদি রোজা রাখতে পারেন। বমি তো কখন নষ্ট হবে? যখন ইচ্ছাকৃত বমি। ইচ্ছাকৃত বমি মানে কেউ মুখের ভিতরে হাত দিল, আর দেওয়ার পরে ভিতরে যে খাবার গিয়েছিল সেই খাবারকে উঠিয়ে ফেলে দিল। এটা সাধারণত করে কখন? আপনারা যেহেতু মাছ খাওয়া জাতি, সুতরাং মাছের উদাহরণটা দিই। মাছের কাঁটা লেগেছে, আর মাছ খাই তো মাছের কাঁটা লাগতেই পারে। মাছের কাঁটা লেগে গেছে এমন হয়ে যে আপনার কাঁটাতে গিয়ে আপনাকে অশান্তি করছে, তখন ভাবছেন যে কাঁটাটা উঠাবার জন্য একটা বমি করে ফেলে দিই, তো বমি করে দিলেন আপনি, তাহলে রোজা নষ্ট। ফজর আজান হয়ে গেছে আর তারপরে কাঁটা বেঁধে গেছে, আপনি কাঁটা থেকে মুক্তি লাভের জন্য বমি করতে গেলেন, অথবা যে কোনো কারণে আপনি মুখের ভিতরে হাত দিয়ে বমি করে দিলেন, তাহলে তাতে রোজা নষ্ট হবে। 6 নম্বর যাতে রোজা নষ্ট হয় সেটা হচ্ছে রোজা অবস্থায় সিঙ্গা লাগানো। জি, হেজামা। আজকাল হেজামার ব্যবসা খুব চলছে বাংলাদেশে, যার ফলে হেজামা আরবি শব্দটা বুঝছে। একসময় আমরা যখন ছোটকালে ছিলাম তখন আমাদের বাংলা ভাষাভাষীরা হেজামা বুঝতো না, তখন বুঝতো সিঙ্গা লাগানো বলতে হতো। অর্থাৎ রক্ত, শরীর মরা রক্ত শরীর থেকে মাঝে মাঝে বের করে যারা এই সাবজেক্টের পারদর্শী, তারা এই সিঙ্গা লাগানো, এই মর্মে হাদিস রয়েছে, আবার এর বিপরীত হাদিস রয়েছে। এই জন্য এই মাসলায় ফোকাহাদের ইখতিলাফ রয়েছে। এই ক্ষেত্রে শুধু হাম্বলি মজহাবে যদি কেউ হেজামা লাগায় বা সিঙ্গা লাগায়, রক্ত শরীর থেকে বের করে, তাতে রোজা নষ্ট হবে। আফতার আল হাজিম আল মাহজুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুসনাদ আহমদে রয়েছে যে যেই ব্যক্তি সিঙ্গা লাগাবে, যার সিঙ্গা লাগানো হবে, তার রোজা নষ্ট হবে। কিন্তু অধিকাংশ ওলামাদের নিকটে, হানাফি, শাফি, মালিকি, এদের কাছে রোজা নষ্ট হয় না। সুতরাং বেঁচে থাকা ভালো। রোজা রমজান মাসে যদি আপনাকে হেজামা করতে হয়, রমজানের রাতে করেন সতর্কতামূলক, কিন্তু রোজা নষ্ট হওয়ার বিষয়টি ইখতিলাফি বিষয়। 7 নম্বর সর্বশেষ বিষয় যাতে রোজা অটোমেটিক্যালি নষ্ট হবে সেটা হচ্ছে মহিলাদের সাথে সম্পর্কিত মাসালা। সেটা হচ্ছে মহিলাদের রোজা অবস্থায় যদি মাসিক চলে আসে, সূর্য ডোবার 2 মিনিট আগে মাসিকের রক্ত দেখতে পেয়েছে, রোজা শেষ, ওই রোজা নষ্ট হয়ে গেল। রোজা অবস্থায় যদি মাসিকের রক্ত আসে সাথে সাথে রোজা নষ্ট, সেই দিনে রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু সে গুনাহগার হবে না, কারণ সেটা আল্লাহর পক্ষ থেকে, এটি হচ্ছে প্রাকৃতিক বিষয়। সুতরাং সেই রোজাটি তাকে কাজা করতে হবে, তওবা নেই এই জন্য যে সে ইচ্ছা করে সে রোজা নষ্ট করেনি। এইরকমই গর্ভবতী মহিলা যদি রোজা অবস্থায় থাকে আর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, নেফাসের ব্লিডিং, রক্ত শুরু হয়ে যায়, তাতেও রোজা নষ্ট হয়ে যাবে। এই যে জিনিসগুলি ছিল রোজা নষ্টকারী বিষয়। তাহলে সংক্ষেপে আমরা শুনতে চাইবো কারো কাছে, দেখি কে মনোযোগী হয়ে শুনল। রোজা ভঙ্গের কারণ কয়টি বললাম? যে বলবেন হাত তোলেন, একজন বলেন, একটু দাঁড়িয়ে জানুক সবাই যে আপনি উত্তর দিতে পারছেন। মাশাআল্লাহ, দাঁড়িয়ে বলেন। হ্যাঁ, কিসের জন্য? ওতে কি সমস্যা? করোনার যুগ নেই, আল্লাহ বালা মুসিবত দূর করেছে। আচ্ছা শোনেন, আর আরবি না বাংলায় বলেন। আল্লাহ, তাড়াতাড়ি। কিসের রোজা নষ্ট হয়? সহবাস। হ্যাঁ, হেল্প করেন কেউ? না, গোলমাল করেন, একদিকে সিরিয়াল। হ্যাঁ, আর কেউ বলেন? একটা বলেছেন, একটা করে আর একটা কে আছে? হ্যাঁ বলেন। সিরিয়াল যেভাবে বললাম ওইভাবে।
একজনও নাই। কেউ আছে এদিকে ভলেন্টিয়ার সব? না খাওয়ার জন্য সব রেডি? এখন এখন আর ব্রেন কাজ করে না খিদাতে। হ্যাঁ, ইয়াল্লাহ, কে বলবে? বলেন। 2 নম্বর রোজা নষ্টের কারণ, হ্যাঁ, ইচ্ছাকৃত বীর্যপাত। 2 নম্বর। 3 নম্বর সহজ, এই যেগুলো নিয়ে বসে আছেন এগুলো, হ্যাঁ, পানাহার। 3 নম্বর। হ্যাঁ। 4 নম্বর, যা পানাহারের কাজ করে, স্যালাইন এই ধরনের যেগুলো পানাহারের কাজ করে, খাবার বা পানীয় কাজ করে, রোগীকে খাবার দেওয়া হচ্ছে কিন্তু মুখ দিয়ে নয়, অন্য অন্য জায়গায় দিয়ে। হ্যাঁ। তারপরে 5 নম্বর, ইচ্ছাকৃত বমি করা। জি। 6 নম্বর, সিঙ্গা হেজামা লাগানো। 7 নম্বর, মাসিক আসা অথবা প্রসূতির রক্ত আসা। জি, মনে রাখবেন। এছাড়া বেশ কিছু কারণ রয়েছে যেগুলোতে রোজা দুর্বল হয়ে যায়। সেগুলো কি? 2টো পয়েন্টে বলে দেবো, সময় শেষ হতে যাচ্ছে। 2টো কথাই সব জেনে নিতে পারবে। তা হচ্ছে, রোজা অবস্থায় কোনো ফরজ অজেবে যদি ঘাটতি করেন, ফরজ কাজ করলেন না রোজা অবস্থায়, তাহলে রোজা আপনার দুর্বল হয়ে যাবে। ধরেন রোজা রেখেছেন, রাত্রে 3টার সময় সাহরি খেয়ে শুয়ে গেছেন, আর ফজরে জাগলেন না, সূর্য দিলেন উঠিয়ে, আর তারপর সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ছেন, তাহলে সেই দিনের রোজা কি নষ্ট হয়ে যাবে? রোজা নষ্ট হবে না, কিন্তু রোজা একেবারে দুর্বল হয়ে যাবে। কারণ আপনি ফজরের বেনামাজি রোজা রেখেছেন, রোজায় 10% পাবেন, না হয় তার কম পাবেন, না হয় তার একটু বেশি পাবেন, আল্লাহ ভালো জানে কতটা পাবেন। রোজা অত্যন্ত দুর্বল হয়ে গেল। হ্যাঁ, রোজা অবস্থায় ফরজ কাজ ত্যাগ করলেন। রোজার দিনে বাপ মা বলছে যে বাবা অমুক জিনিসটা নিয়ে এসো, ওইটা কাজ করো, পারবো না, আমি করতে পারবো না। আপনার বাপ মার কথা মানা ফরজ ছিল, মানলেন না, ফরজ ত্যাগ করলেন, সুতরাং আপনার রোজা দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, রোজার দিনে স্বামী স্ত্রীকে বলছে যে আজকে অমুক জিনিসটা পাক করো, বলছে না ওইটা না ওইটা। কিছু মহিলা আছে ডান দিকে চলতে বলে বাম দিকে চলবে, কিন্তু কথা বোঝা গেছে? জি হ্যাঁ। ওকে যদি বলেন যে সোজা চল, ও বাঁকা চলবে, ওকে সবসময় বলতে বাঁকা চল, তাহলে ও সোজা চলবে। বুঝতে পারছেন না? বদ অভ্যাস আছে এরকম কিছু পুরুষেরও, এমন নয় শুধু মহিলাদের বদ অভ্যাস, কিছু পুরুষও বাঁকা আছে, সবসময় ও বাঁকা, ও বাঁকাই বুঝে, আল্লাহ ওকে বাঁকা করেই তৈরি করেছে। হাদাহমুল্লাহ। তো ধরেন স্বামী হুকুম করলো যে আজকে একটু বাসাতে মাছ পাক করো, বলছেন না আজকে গোশত হবে, তাহলে সেই ব্যক্তি ফরজ ত্যাগ করলো, স্বামীর আনুগত্য ফরজ ত্যাগ করলো, সুতরাং তার রোজা দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। উদাহরণ দিলাম এইরকম ফরজ ত্যাগ করার উদাহরণ। জি। আচ্ছা, জোহরের নামাজ, হয়তো ফজরটা পড়েছেন ঠিক জামাতে, আর তারপরে জোহরের সময় ঘুমিয়ে থেকে জামাত ছুটে গেছে, জামাত ছাড়লেন রোজার দিনে। হ্যাঁ, আসরের জামাতে ঘুমিয়ে থাকলে জোহর পর ঘুমিয়ে জামাত ছাড়লেন, তাহলে রোজা দুর্বল হয়ে গেল। রোজা কি হলো? দুর্বল হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর, তাহলে ইতিবাচক যে কোনো ফরজ অজেবে যদি ঘাটতি করেন। আচ্ছা, রোজা অবস্থায় যদি মালিকের ডিউটি করা ফরজ না সুন্নাত? বেতন নিচ্ছেন, মালিকের বেতন দেওয়া ফরজ, আপনার ডিউটি করা ফরজ। রোজার দিনে ডিউটি করতে গিয়ে শুধু ঘুমাচ্ছেন আর একটু করে ঝিমাচ্ছেন, আর এদিক সেদিক তাকাচ্ছেন যে সুপারভাইজার ফোরম্যান আসলো নাকি, যদি আসে তখন লাফিয়ে কাজে লেগে গেলেন, আবার ফোরম্যান আউট, আপনিও আউট কাজ থেকে, আপনি আবার ঘুমিয়ে গেলেন, তাহলে আপনি ফরজ অজেব ত্যাগ করলেন। কি হলো? আপনার রোজা দুর্বল হলো। রোজা রাখার কারণে আপনি যদি ডিউটিতে গড়িমসি করেন, আপনি গাফিলতি করেন, তাহলে অজেবে ঘাটতি করলেন, শুধু রোজা দুর্বল হলো আপনার। দ্বিতীয় পয়েন্ট, সেটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে রোজা অবস্থায় যে কোনো গুনাহ করলে রোজা দুর্বল হয়ে যায়। যত বেশি গুনাহ বাড়বে, পাপ করবেন, তত বেশি কি হবে? রোজা দুর্বল হয়ে যায়। রোজা অবস্থায় একটা মিথ্যা কথা বলেছেন, রোজা দুর্বল। 2টি, 10টি মিথ্যা কথা, 5টি, 50টি মিথ্যা, যত বেশি মিথ্যা কথা বলবেন তত বেশি রোজা দুর্বল। রোজা অবস্থায় গীবত, দোষ চর্চা করেছেন, এই অমুকের মধ্যে এই দোষ আছে, অমুকের এই দোষ আছে, অমুক এইরকম, হ্যাঁ, গীবত করেছেন। রোজা অবস্থায় চুগলখড়ি করেছেন, রোজা অবস্থায় ঝগড়া করেছেন, রোজা অবস্থায় তর্কাতর্কি করেছেন, রোজা অবস্থায় ঝামেলা বাঁধিয়েছেন, রোজা অবস্থায় বিভিন্ন রকমের পাপে জড়িয়েছেন, রোজা অবস্থায় আপনি ফেসবুকে মহিলাদের ছবি দেখছেন, রোজা অবস্থায় মহিলাদের ওই টিভির নিউজ শুনছেন, আপনি মহিলাদের তাকিয়ে ফেল করে, রাস্তায় মহিলারা বেহায়া হয়ে চলাফেরা করছে, ওদের দিকে তাকাচ্ছেন রোজা অবস্থায়।
এগুলোতে রোজা দুর্বল হইতে 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 যত পাপ বাড়বে তত রোজা দুর্বল হয়ে যাবে। এই জন্য বলবো যে সমস্ত ফরজ অজেব কাজগুলি রোজা অবস্থায় সব অবস্থায় ভালোভাবে আদায় করবেন। আর রোজা অবস্থায় এগুলি আদায় করার মাধ্যমে গোটা বছরের জন্য ট্রেনিং নেবেন, প্রশিক্ষণ নেবেন। আর হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নেবেন রোজা অবস্থায় বেঁচে থেকে। গোটা বছর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, পাপ থেকে বেঁচে থাকার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ হবেন, অন্তরে দৃঢ় সংকল্প করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। রোজা অবস্থায় দোয়া কবুল হয়, ইফতারির সময় দোয়া কবুল হয়, বেশি বেশি দোয়া করেন। আর এক্ষুনি ইনশাআল্লাহ তাআলা এক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা ইফতারির আজান শুনতে পাবেন। আর আজান শুনলে মাগরিবের আজান শুনে আপনার ইফতার করবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।